কলকাতার নিউ টাউনে শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা, আর আমি চলে এসেছি আপনাদের সমস্ত ডিটেলস দিতে। এই মেলাটা হচ্ছে নিউ টাউনে যে পুজোটা হয় সেই মাঠেই, সেখানেই মেলাগুলোও হয়। এবং যদি এক্স্যাক্ট লোকেশন আপনারা সেভাবে জানতে চান, সেটা হচ্ছে নব হোটেলের উল্টো দিকে, ক্লক টাওয়ারের পিছনের মাঠ, সেন্ট্রালের সামনে। আপনি নিউ টাউন যদি এসে থাকেন তাহলে এই জায়গাটা চিনবেন, যদি দূর থেকে আসেন তাহলে যে কাউকে বলবেন নিউ টাউনের মেলা বা ক্লক টাওয়ার বা নব হোটেল এই বা অ্যাক্সিস মল যদি চিনে থাকেন তাহলে অ্যাক্সিস মলেরও উল্টো দিকে। সোনাঝুরি মেলাও কিন্তু এর পাশেই একদম বসে। এবার আসি মেলাটা কতদিন চলছে। মেলাটা চলছে 14ই ডিসেম্বর অবধি, আর এই মেলার টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 8টা। আর হ্যাঁ, যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তাদের অসুবিধা নেই, দুটোরই রাখার সুবিধা আছে, তবে সেটা চার্জ আছে। এবার আসি মেলায় কী কী পাওয়া যাচ্ছে। এই মেলাটা হচ্ছে হস্তশিল্প মেলা, প্রথমেই বললাম। হস্তশিল্প মেলায় কিন্তু সবই হ্যান্ডিক্রাফটের জিনিস রয়েছে। সমস্ত আর্টিসান যারা রয়েছে তারা কিন্তু ওখানেই এসে জিনিসপত্রগুলো বানাচ্ছেন, মানে যেগুলো বানানোর মতন। ধরুন এই যে আমার সামনে দেখছেন, এনারা এখানেই কিন্তু আঁকাআঁকি করছেন এবং এত সুন্দর লাগবে আপনার। যদি অনেক সময় আমরা শুধু কিনতেই তো যাই না, দেখতে যাই, কাইন্ড অফ এক্সিবিশন যদি বলেন, এটা প্রায় ওই রকম। এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কাঠের জিনিস যদি বলি, কাঠের জিনিস দিয়ে টেবিল, চেয়ার, বা ধরুন ওই যে আমরা যে ল্যাম্পগুলো লাগাই, টেবিল ল্যাম্পের মতন যেরকম জিনিস, সেগুলো তো রয়েছে। আদার্স আরও জিনিস যেগুলো খুবই খুবই সুন্দর। ইনফ্যাক্ট ঘরে যে আমরা অনেক সময় ঘরে যে গাছগুলো, ইনডোর প্লান্ট যেগুলো রাখি, সেইগুলোর স্ট্যান্ডগুলোও এত সুন্দর, আপনার দেখে মন জুড়িয়ে যাবে। তারপর আসি বেতের জিনিস, পুরো সেট, মানে একদম সোফা, চেয়ার, তার সাথে টি টেবিল, একদম বেতের। যারা সেট রাখতে চান বাড়িতে তারা পারবেন। ইনফ্যাক্ট আমি তো এখানে এটাই ভাবছিলাম, কেউ যদি ঘর সাজাতে চায় তার সমস্ত জিনিস এখানে রয়েছে। মাটির জিনিস রয়েছে, সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশান রয়েছে। তারপর কাঠের জিনিস তো আমি বললাম, মানে ওটা আপনি দেখে শেষ করতে পারবেন না। দোলনা রয়েছে কত সুন্দর সুন্দর, আমরা ইনফ্যাক্ট একটু বসে দুলেও নিয়েছি। তারপর ধরুন বাচ্চা ছেলেমেয়েরা, তবে এখানে কিন্তু এটা বলতে আসবেন না আবার চাইল্ড লেবারের ব্যাপার, সেটা একটা আলাদা পুরো সেকশন, সেটা নিয়ে পরে অন্য সময় কথা বলা হবে। তবে ছোট ছোট বাচ্চারাও কিন্তু বেশ আঁকছে, ভালো লাগছে দেখে। তারপর আপনার পছন্দ মতন অনেক কিছু অর্ডার দিয়েও আপনি ওখানে বলে দিতে পারেন, ওরা ওরমভাবেও বানিয়ে দেবে। তারপর ধরুন ঝুড়ি, যে ঝুড়িগুলো আমরা ইউজ করি অনেক সময়, ধরুন চপ রাখতে বা অনেক সময় ফুলের সাজি হিসাবে, এই ধরনের ঝুড়িগুলো ওরা একদম সামনে বসেই বানাচ্ছে। তো পুরো ব্যাপারটা ভীষণ ভালো লাগবে। তারপর আসি হাতের যে, মানে আমরা যে ব্যাগ, স্লিং ব্যাগ নিই বা টোট ব্যাগ নিই, সেই ব্যাগ রয়েছে, জুয়েলারি কালেকশন রয়েছে, ঘর সাজানোর ঝালর রয়েছে। মানে ভীষণ ভালো লাগবে। আপনি যদি কিছু নাও কেনেন, শুধু দেখতে গেলেও কিন্তু ভালো লাগবে মেলাটা। আমি বলবো মানে ওয়ার্থ এই মেলা ঘুরে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর একটা হয়েছে সেটা হচ্ছে দাম। আমি মোটামুটি নিউ টাউন এই এরিয়া বা ধরুন করুণাময়ী এরিয়া বা বিধাননগর মেলা, যেটা অ্যাকচুয়ালি করুণাময়ীতেই হয়, এইখানে আমি অনেক মেলায় ঘুরি। তো দাম হিসাবে কিন্তু মোটামুটি আমি রিজনেবলি দেখলাম। তবে হ্যাঁ, একটু দরদাম করে নিতে পারেন। মোটামুটি ওই ধরুন 200 টাকার জিনিস 150 টাকায় বা 250 টাকার জিনিস 200 টাকায় দিচ্ছে। তবে একদম ড্রাস্টিক্যালি মানে এরকম 500 টাকার জিনিসটা 200 টাকায় পাওয়া যাবে না। তারপর যেটা হচ্ছে, আপনি যে পিঠে বানানোর সরা, মাটির সরা, সেইগুলো পাবেন। বিরিয়ানির হাঁড়ি, মাটির বিরিয়ানির হাঁড়ি পাবেন। এরকম মাটির অনেক কালেকশান রয়েছে, মাটির জিনিসের, এবং বড় বড়। তো বললাম না, ওই আর দেখে এক সময় মনে হবে একদম ঢুকেছেনই আপনি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ওই সময়কার জায়গায়। খুব ভালো লাগবে। অনেকটা কথা বললাম, এবার মেলাটা একটু আপনারা নিজেরা ঘুরে দেখুন। যারা যেতে পারবেন না তারা এখান থেকে দেখুন, দেখেও ভালো লাগবে। আর বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মানে এখানে কমেন্টে জানান, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। এটা 300
থাক না, থাক। ওরা কোথায় গেল রে? সামনে রয়েছে। এগুলো ঠিক বল না। কটা চেয়ার? দুটো চেয়ার। এইটা 3,500 টাকা দাম, এই যে ল্যাম্পটা খুব সুন্দর।